টেন্টেডরা পরীক্ষায় বসতে পারছে বা টেন্টেডদের পরীক্ষার অ্যাডমিট দেখিয়ে আপনি পরীক্ষাটাকে আটকাতে পারবেন না। কারণ পরে বলবে যে পরে টেন্টেডদেরকে রিমুভ করে দেওয়া হবে। তো আমাদের পরীক্ষা আটকানোর জন্য দুটো গ্রাউন্ড আছে। একটা, আনটেন্ডেড টিচাররা পরীক্ষায় বসতে পারছে না, পরীক্ষার মধ্যে যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তাতে যারা অলরেডি এক্সিস্টিং টিচার তাদেরই সিট নেই, অনেক সাবজেক্টে সিট কমে গেছে। এটা একটা ভাইটাল কারণ। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে যে আমরা এই মাত্র 3 মাসের মধ্যে আমাদের সেই 10 বছর আগের পরীক্ষা দেওয়া, অর্থাৎ আরও আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এবং এমএসসি কমপ্লিট করা যে সিলেবাস, সেটার সঙ্গে ফুললি ডিটাচড। তো সেই সিলেবাসের সঙ্গে আমরা মাত্র 3 মাসের মধ্যে আত্মস্থ হতে পারিনি, আমাদের আরও সময় লাগবে। এত কম সময়ের মধ্যে ওই সিলেবাস কমপ্লিট করে এত বড় সিলেবাসের এক্সাম দেওয়া পসিবল নয়। প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সুপ্রিম কোর্টে জমা করা হোক এবং আমরা পরীক্ষার জন্য আরও 6 মাস বা 3 মাস সময় চেয়ে নিই, ডিসেম্বর বা ফেব্রুয়ারি মার্চে পরীক্ষাটা হোক। কারণ বেশিরভাগ আনটেন্ডেড টিচারই পরীক্ষার জন্য কোনোভাবেই প্রিপেয়ার নয়। ঠিক আছে, কিন্তু যদি আপনি বলেন যে মানসিক পরিস্থিতি ভালো না, এই ভালো না, আমার শারীরিক পরিস্থিতি ভালো না, এই অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হয়েছে, এগুলো কিন্তু কোনো গ্রাউন্ড হিসাবে শুনবে না। বা কেউ প্রেগনেন্ট আছে, আমাদেরকে একটাই বলতে হবে যে আমরা এখনো পর্যন্ত পরীক্ষার জন্য প্রিপারেশনটাই নিয়ে উঠতে পারছি না, তার কারণ সিলেবাস বহুত বড়। এই জিনিসটা বলা প্লাস আমরা এটাও রিকোয়েস্ট রাখতে পারি, এমএ তো করা হচ্ছেই, তার সাথে সাথে আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট রাখতে পারি যাতে পরীক্ষাটা শুধুমাত্র 2016 ক্যান্ডিডেটদের সাথে হয়, বা পরীক্ষাটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের হয়, অর্থাৎ কোনো কাট অফ থাকবে না, আমরা শুধু জাস্ট কোয়ালিফাই করব। কারণ আমরা অলরেডি নির্দোষ, নির্দোষ টিচার, এটা আপনিও জানেন আমরাও জানি। তাহলে সেক্ষেত্রে আমাদের যাতে সহজতম পরীক্ষা হয়, সহজভাবে সব কিছু হয়, বা আমাদের শুধুমাত্র যদি ইন্টারভিউ নিয়েও করা যায় তাহলে সেটাও আপনি দেখুন কমিশনকে বলে, যাতে ইন্টারভিউ নিয়ে পরীক্ষা করা যায়। কারণ অনেক 45 বছর 40 বছর বা প্যারালাইজ যারা রয়েছে তাদের পক্ষে পরীক্ষা হয়তো দেওয়া সম্ভব না, তারা ইন্টারভিউ দিতে পারবে। কারণ তারা সেইভাবে, আর এত বড় সিলেবাস যেটা পুরোপুরি ডিটাচড আমরা এতদিন ধরে, কারণ আমরা যেগুলো পড়াই ক্লাস 9 10 11 12 আর যে সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে সেই সঙ্গে এটার কোনো মানে মিল নেই। তো এই বিষয়টা বলে পরীক্ষাটাকে পেছানোটাকে টার্গেট করুন। পরীক্ষা পিছলেই কিন্তু আমাদের কিউরেটিভ হোক বা অন্যান্য কিছু যদি করা যায় সেগুলো করা যাবে, বা এমএ করে অনেক কিছু জানাও যাবে, আরও কিছু করা যেতে পারে, বা আমরা অ্যাকচুয়ালি পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবো। কারণ এইভাবে পরীক্ষার প্রিপারেশন আমরা কি হলো, আমরা সঞ্জয় সরি খান্নার কাছে গেলাম না, তারপরে আমরা জুলাই মাস পর্যন্ত ওয়েট করলাম সুপ্রিম কোর্ট খোলার, জুলাই মাসের পরে আগস্ট আগস্ট মাস চলে আসলো, এতদিন হয়ে গেল প্রায় 30 দিন। তো আমরা তো মানে মাথার মধ্যে শুধু এগুলোই ঘুরছে, কেউই তো ঠিকঠাক করে প্রিপারেশন নিতে পারেনি। অনেকে নিয়েছেন, যারা নিয়েছেন তাদের মধ্যে হয়তো 10% 20% ভাবতে পারেন যে আমরা পরীক্ষাটা হয়ে গেলেই ভালো হয়। কিন্তু এইভাবে রিস্ক নিয়ে পরীক্ষা দেওয়াটা কি ঠিক হবে? আপনারা নিজেরাই ভাবুন। আমরা একবার চেষ্টা করবো না পরীক্ষাটা পেছানোর জন্য? আমরা তো রিকোয়েস্ট রাখতেই পারি। আমরা পরীক্ষাটা যদি পেছাতে পারি তাহলে তাও আমরা পুরো পড়াশোনা করে পরীক্ষাটা দিতে পারবো। এভাবে বিনা পড়াশোনায় এত বড় রিস্ক নিয়ে, যেখানে নতুনরা সিওর শর্ট চান্স পাবে, প্রত্যেকটা সাবজেক্টে নতুনরা 70 80% চান্স পাবে, গ্যারান্টি, এভাবে পরীক্ষা হলে 20% টিচারও চাকরি পাবে না। তাহলে আমরা কেন চেষ্টা করবো না?